আমি কার কাছে কাজ চাবো বিচার? ডাক্তার ইউনূস সাহেব উনি তো কোনো নির্বাচিত ভোটে আসেন নাই। ডাক্তার ইউনূস সাহেব উনি আমার মিরাজের রক্তের বিনিময়ে আজকে উনি এখানে আসছেন। তিনটার জন্য ওনাকে আমরা বসাইছিলাম, বিচার, সংস্কার এবং শহীদের জুলাই যে ঘোষণাপত্র। আর কত রক্ত আমরা দেব? আমরা আর রক্ত দিতে চাই না। সেদিন আমিও ছিলাম আন্দোলনে, প্রথম কাতারে ছিল 5ই আগস্টে রাস্তার টোকাইরা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। এখনো আমাদের বৈষম্য এখনো দূর হয় নাই, এখনো চাঁদাবাজি চলতেছে। একটা রুগী নিয়ে দাঁড়ায় থাকে, 200 টাকা দিলে ট্রলি পায়। এই ট্রলিগুলো কেন আটকায় রাখছে? আমি কার কাছে কাজ চাবো বিচার? ডাক্তার ইউনূস সাহেব উনি তো কোনো নির্বাচিত ভোটে আসেন নাই। উনি আমার মিরাজের রক্তের বিনিময়ে আজকে উনি এখানে আসছেন। কিন্তু ওনার কথা ছিল তিনটার জন্য ওনাকে আমরা বসাইছিলাম, বিচার, সংস্কার এবং শহীদের জুলাই যে ঘোষণাপত্র। উনি কি করেছেন দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। এখনও প্রতিটা হাসপাতালে ওষুধপত্র সব বিক্রি করে ফেলাইতেছে, চিকিৎসা পাচ্ছে না, রুগী লয়ে গেলে রাস্তার মধ্যে শোয় রাখছে। কেন ভাই? এই জন্য কি আমার দেশের সন্তানরা শহীদ হয়েছে? এই জন্য কি রক্ত দিয়েছে? তাই আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, যে যেভাবে পারেন ঢাকা হাসপাতালগুলো আপনারা একটু দেখেন, নজর দিয়ে আনেন যে কীভাবে ওনারা দুর্নীতি করতেছে। 200 টাকা দিলে একটা ট্রলি পাওয়া যায়, 100 টাকা দিলে তার আগে লাইন পাওয়া যায়। এগুলো তো আমরা চাচ্ছি না। আর কত রক্ত আমরা দেব? আমরা আর রক্ত দিতে চাই না। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, যারা আগামীতে পার্লামেন্টে যাবেন, সরকার গঠন করবেন, সর্বোচ্চ আগে দিতে হবে হাসপাতাল যাতে ফ্রি ভিসা পায়, সুন্দর চিকিৎসা পায়, এবং যারা বেকার যুবকগুলো আছে তাদেরকে যাতে কর্মস্থলভাবে নিয়ে আসে। বিশেষ করে শেষ কথা বলতে চাই, আমি দেখেছি সেদিন আমিও ছিলাম আন্দোলনে, রাস্তার প্রথম কাতারে ছিল 5ই আগস্টে রাস্তার টোকাইরা। এই টোকাইরা খালি গায়ে বুক পেতে দিয়েছিল। এই টোকাইদের জন্য যাতে কোনো একটা কর্মস্থল ব্যবহার করে, ছোট ছোট বাচ্চারা নেশাগ্রস্ত হতেছে, তাদেরকে যাতে কর্মস্থান দেওয়া হয়, তাদেরকে যাতে সুচিকিৎসা দেওয়া হয়। রাষ্ট্রের কাছে আপনার মাধ্যমে আমি শহীদ পরিবার, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, এইটা আমাদের প্রত্যাশা। আমরা কোনো সরকারের কাছে কোনো চেয়ার চাই না, কোনো পদ চাই না। এইটাই চাচ্ছি, আমাদের শহীদের বিচার, শহীদের মর্যাদা, জুলাই যে ঘোষণাপত্র লইয়া যেই নাটক চলছে, এইটা সবাই এইখান থেকে বেড়ে আসে, শহীদদের যাতে সম্মান করা হয়।